নমস্কার, কেমন আছেন সবাই? স্টোরিজ অফ চন্দনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি যেখানে থাকি গুয়াহাটিতে, তার কাছাকাছির মধ্যেই একটি মেলা হচ্ছিল, যেটি গতকালই আমি দেখতে পেয়েছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে। তো ভাবলাম তাই আজকে আমার ইনস্টিটিউটের পর একবার ঢুমেরে আসা যাক এই মেলায়। মেলাটির নাম ছিল গান্ধীবাজার শিল্প ন্যাশনাল মেলা। এটি একটি যেটি কেন্দ্রীয় সরকারের তরফে আয়োজন করা হয়েছিল। চলুন ভিতরে গিয়ে দেখা যাক মেলায় কি কি আছে। তবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটাও কিন্তু বলবো এরই মধ্যে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং আসামে কেমনভাবে মেলা হয় তারও একটা আন্দাজ আপনারা পাবেন এখানে। প্রথমে আমরা যে দোকানটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে একটা এরকম দোকান আছে, যেটায় সম্ভবত বেতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু এখানে দোকানদার নেই। তারপরে এখানে একটা শাড়ির দোকান রয়েছে, এখানে একটা এই সমস্ত দোকান, এখানে একটা শাড়ির দোকান রয়েছে। চলুন এবার আপনাদেরকে কি সারপ্রাইজ আছে সেটা শেয়ার করি। প্রথমে আমি তো ভেবেছিলাম এটা যেহেতু আসামে মেলা, সেহেতু আসামের ব্যবসায়ীরাই এখানে আসবে, কিন্তু আমি তো ঢুকে অবাক। এর মধ্যে দেখি অনেক দোকান আমাদের পশ্চিমবঙ্গ থেকে এসেছে, যেটা আমার সব থেকে ভালো লাগার বিষয় এবং আমার কাছে একটা সারপ্রাইজিং বিষয়ও বটে। তো আপনাদের কাছেও এটা সারপ্রাইজিং। তো আসলে ব্যাপারটা হলো যে এই যে মেলাগুলি আয়োজিত হয়, সেটি একটি সরকারের সংস্থা দ্বারা আয়োজিত হয়। এখানে বিভিন্ন দোকানদারদের তাদের নাম এন্ট্রি করাতে হয়, পরবর্তীকালে লটারি হয়ে যারা মানে যেখানে যেখানে যাবার অনুমতি পান তারা সেখানে সেখানে আসেন। সেই মতো আমি কয়েকজনের সাথে কথা বললাম, তো দেখুন আপনারা অবশ্যই নিজের চোখে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আসামে এসে একজনের সাথে আমার আলাপ হয়েছে, যিনি কিন্তু এসছেন পশ্চিমবঙ্গ থেকে এবং আমার হুগলি জেলা থেকে। আমারও হুগলি জেলায় বাড়ি, এনারও হুগলি জেলায় বাড়ি। তো স্যার আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার দে। বিপ্লব কুমার দে, কোথা থেকে এসছেন স্যার? হুগলি জেলা ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর থেকে। আমাদের প্রোডাক্ট হচ্ছে সব কটন এবং সব এমব্রয়ডারি, নিচে হাতের কাজ, কোনো সুতো না, সব চেরা উলের কাজ। শাড়ি আছে, কুর্তি আছে, বেডশিট আছে, সালোয়ার স্যুট আছে, তারপরে দোপাট্টা আছে, নাইটি আছে। আচ্ছা, এইখানে আপনার দোকান দেখেছি সারাতে, মানে এইগুলো কিভাবে হয়? এই যে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসামে এসেছেন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেলা। সেন্ট্রাল গভর্নমেন্ট অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, এবং আমার মতন তো অনেক আর্টিস্ট আছে, অনলাইনে সবাই অ্যাপ্লাই করলে লটারির মাধ্যমে যার নাম উঠবে তখন তাকে সেই জায়গায় পাঠাবে। আচ্ছা, মানে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয় এবং যখন যেখানে হয় সেগুলো খবর হয়, তারপরে লটারি হয়। আমি অরুণাচল প্রদেশ গেছি, ইটানগর গেছি, নাগাল্যান্ডে, হ্যাঁ, মন ডিস্ট্রিক্টে, তারপর কন্যাকুমারীতে গেছি, অনেক জায়গায়। আচ্ছা, ভালো লাগছে আপনার কথা শুনে, প্রোডাক্টটা দেখে খুব ভালো লাগলো। এখানে একদম হাতে কাজ করা, আর সব থেকে বড় কথা আমার নিজের রাজ্য, আমার নিজের জেলা থেকে আপনি এসছেন এবং কাছাকাছি, আমাদের বাড়িও খুব একটা ডিস্টেন্সে নয়। হ্যাঁ, আমার তো সমস্ত কিছুই চুচুড়াতেই হয় এখনও, আমাদের যে কোনো জেলার কাজ। খুবই ভালো লাগলো আপনার সাথে। ওই আর এরপরে কোথায় যাবেন? বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর অফিসের সাথে ফোনে জানাবো। আচ্ছা, এইটা ছাড়া আর কি করেন আপনি? এইটার উপরে সব কিছু। বয়স বেশি হয়নি, মাত্র 69। ভালো লাগলো। এই যে জিনিসপত্র আছে একদম হাতে বোনা জিনিস, জামদানি আছে, শাড়ি। আচ্ছা, এই মানে মেলায় ছাড়া কি আপনারা আর কোনো প্রোডাক্ট কোনোভাবে দিতে পারেন কাউকে? কেউ যদি অর্ডার দেয় কন্ট্যাক্ট নম্বরে, তখন তার সাথে রেটে যদি পছন্দ হয় তাকে জিনিস দেখালাম, তখন নিশ্চয়ই দিয়ে দেবেন। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দেবেন আরও একবার। 9007522645। একদম কিছু প্রোডাক্ট দেখান এখানে, আপনাদের যদি কিছু দেখান। এটা কালোর মধ্যেই আছে। এটা কি আছে? সালোয়ার স্যুট। সালোয়ার স্যুট, আচ্ছা, কোনা টোনা সব সময়। আচ্ছা আচ্ছা, এই যে একটা সালোয়ার স্যুট ব্ল্যাক কালারের, সুন্দর দেখা যাচ্ছে, ব্যাস বেশি খুলতে হবে না। আচ্ছা, এখানে এটা কি আছে? এইটা দেখাচ্ছি, এটা দেখান। এটা সম্পূর্ণ হাতের কাজ, সম্পূর্ণ হাতের কাজে তৈরি। এটা দেখুন, এটা সালোয়ার, এটাও সালোয়ার পিস। এগুলো কটন তো নাকি? একদম কটন। আচ্ছা, 100% কটন। ভালো। আর শাড়ি কি আছে আপনার কাছে একটু দেখান। জামদানি আছে, এগুলো এই শাড়িগুলো সুতির মধ্যে আছে, না জামদানি। আচ্ছা, এগুলোর কেমন দাম আছে আপনার মোটামুটি যদি বলেন? 1200 টাকা। এগুলো 1200 টাকার মধ্যে আছে। 1200 টাকার মধ্যে, তাই তো? 1200 নিচে দিতে পারবো না। আচ্ছা, সেটা যারা নেবে তারা যদি কন্ট্যাক্ট করে। এটা কিরকম দাম আছে? এইগুলো অনেক কম দাম, 700-800 টাকা। আর আপনি যে চুড়িদার পিসগুলো দেখালেন, এইগুলো মোটামুটি চুড়িদার পিস টোটাল সেটটা হলে 1400 টাকা, 1300-1400। আচ্ছা, জামাটা হলে
800 টাকা। আচ্ছা, পুরো সেটটা নিয়েই ভালো হবে। ভালো, এই যে এখানে দেখিয়ে দিই, এখানে লেখা আছে দেখুন 53 হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসছে, তার নাম বিপ্লব কুমার দে। ভালো ভালো, যা শেষ হয়ে গেল আর কালকেই তো শেষ, তাই তো? এখানে এসে দেখ আপনার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আবার একটা দোকান দেখতে পেয়েছি দেখুন, কলকাতার দোকান এটা, সৌমেন্দ্র ভট্টাচার্য এনার নাম। এখানে পাওয়া যাচ্ছে এই সমস্ত ধরনের ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে, বেশিরভাগই পাটের তৈরি মনে হচ্ছে না, সুন্দর। এখানে আরও একটা দোকান দেখতে পাচ্ছি দেখুন, নদিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। হ্যাঁ, পুলিয়া থেকে। একটু কথা বলতে পারি আপনার সাথে যদি বলেন, কোথা থেকে এসছেন একটু আগে আসুন। দিদি আপনার নাম? আমার নাম তাপসী সাধুকা। তাপসী সাধুকা, নদিয়া থেকে এসছেন, দেখা যাচ্ছে কোথা থেকে এসছেন? নদিয়া শান্তিপুর পুলিয়া। শান্তিপুর পুলিয়া। আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে যদি দেখান? টিস্যু আছে, মসলিন আছে, রিলেন আছে, আচ্ছা। কাঁথা স্টিক আছে, তাঁত আছে, হ্যান্ডলুম আছে। বাহ, খুব সুন্দর প্রোডাক্ট। এখানে দেখাচ্ছি দিদি, একটা দুটো জিনিস যদি দেখান। এটা হচ্ছে কপার জুড়ি, সব ঢাকাই জামদানি আছে। ঢাকাই জামদানি আছে, একদম পুরো সব ঢাকাই। এটা আছে, কিরকম দাম আছে দিদি এগুলো? এগুলো 1500। 1500 টাকা। এইটা? এটা হচ্ছে কাঁথা স্টিক আছে, হুম, এই 1200। আচ্ছা, খুব সুন্দর কাঁথা স্টিচ, দেখা ভালো লাগলো। আরো অনেক প্রোডাক্ট দিদির দোকানে আছে দেখতে ব্লাউজ পাচ্ছি। আছে। আপনারা কিভাবে আসেন এখানে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিভাবে ঠিক হয়? এটা কি গভর্নমেন্ট ঠিক করে? গভর্নমেন্ট থেকে ঠিক করে, তারপর যেখানে রিলেন আছে পুলিয়ার হাতে, একদম পুরো হাতে কাজ করা রিলেন। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এটা কি দাম, কেমন দাম দিদি এগুলো? এটা 5000। 5000, বাহ, খুব সুন্দর। আর শাড়ি কালকে সব শেষ হয়ে গেছে। আচ্ছা, ভালো লাগলো। এখানে ছাড়া আর কোথায় কোথায় যান? আমাদের যেখানে বার হয় দোষ পশ্চিমবঙ্গে সেখানে যাবে। এটা টিস্যু আছে, দেখো টিস্যু। টিস্যু বাহ, আমি তো নাম শুনিনি, জানি না, তো আপনি হ্যাঁ, বলছেন শুনছি আর কি। টিস্যু। টিস্যু বলে এটাকে, তাই তো? এগুলো কেমন দাম? এগুলো 1000 টাকা। 1000 টাকা। এইটা হচ্ছে তাঁত আছে। তাঁত, তাঁত জানি। তাঁত, এটা হচ্ছে ইতকত জামদানি আছে, পুরোটাই হাতে কাজ করে। বাহ, এই ব্লাউজ আছে। কেমন দাম এগুলো? ইতকত জামদানি এটার দাম 1600। 1600 টাকা, সুন্দর। আমার কম রেঞ্জের মাল না, কমার শাড়ি না, সেটাই তো দেখছি, আমাদের শাড়ি হিসেবে কোনো আইডিয়া নেই, তাই এগুলো জিজ্ঞাসা করি। হ্যান্ডলুম আছে। এগুলো কেমন দাম আছে হ্যান্ডলুমের? 700। 700 টাকা, কমপক্ষে 700। বাহ, সুন্দর। থ্যাংক ইউ দিদি একটুখানি বলার জন্য। মেলাটা দেখলাম, মেলায় কিন্তু দোকান প্রচুর আছে, মানুষের সংখ্যা প্রচুর কম, মানে কেনা বেচা সেরকম নেই আর কি। ওয়েস্ট বেঙ্গলের অনেক দোকান আছে, উত্তরপ্রদেশের আছে, আসামের আছে, মেঘালয়ের আছে, নাগাল্যান্ডের আছে, মোটামুটি অনেক রাজ্যেরই বিভিন্ন মানুষ এখানে দোকান দিয়েছেন আর কি। তো এটা একটা দেখতে পাচ্ছি ইমিটেশন জুয়েলারির দোকান, যেরকম জুয়েলারি আছে দেখি। শুধু ইমিটেশন নয়, হ্যান্ডমেড। হ্যান্ডমেড? এগুলো সব হ্যান্ডমেড। আচ্ছা, এগুলো আলাদা আলাদা সব থাকে, আমরা এগুলোকে অ্যাসেম্বল করি আমাদের ডিজাইন মতো। আর ওগুলো সমস্ত কিছু হ্যান্ডমেড, ক্লে দিয়ে, মাটি দিয়ে, বা এরকম জিনিসগুলো সব মানে আলাদা আলাদা থাকে, দেখেই বুঝতে পারবেন। এগুলো সব আমরা নিজেরা করি, এগুলো সব হ্যান্ডমেড। মানে প্রোডাক্টগুলো আছে অ্যাসেম্বল করেন সব, হ্যাঁ, এগুলো তো আমরা নিজেরাই তৈরি করি পুরোটা জিনিসগুলো। সুন্দর। এগুলো কেমন দাম দিদি? এগুলো 100। 100 টাকা। হ্যাঁ, এগুলো স্টিচিংয়ের আছে দেখুন। এগুলো ইয়াররিং স্টিচিং, পুরোটা আমাদের হাত দিয়ে কাপড় কেটে সব কিছু করে কাপড় কেটে তৈরি করা ইয়াররিং? হ্যাঁ, এই তো দাঁড়ান দেখাই, তাহলে বুঝতে পারবেন। কারণ অনেকেই সামনেটা দেখলে ভাবে শুধুমাত্র ইয়ে না, আমরা জার্মান সিলভারেরও করি, সেমনি ইয়াররিংসেরও করি। এই দেখুন, এগুলো হচ্ছে কাপড়, ভেতরে পিসবোর্ড আছে, সেই পিসবোর্ড মানে পিসবোর্ডগুলো আপনার কোনোদিন কিছু হবে না, তার মধ্যে কাপড় কেটে স্টিচিং করে করা। আর এগুলো হচ্ছে আপনার রেজিন ওয়ার্ক, নিশ্চয়ই জানেন এখন খুব পপুলার রেজিন ওয়ার্কটা।
একটা বিষয় আমাদের আইডিয়া না না, আপনি সার্চ করলে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ভেজিন ওয়াট কতটা। যারা ইউজ করে তারা জানবে, এই জিনিসগুলো দেখে ভালো লাগে। এগুলো আপনি সার্চ করলে বেরিয়ে যাবে, এখন এগুলো খুব ট্রেন্ডিং চলছে। এইগুলো আছে। আপনাদের দোকান তো দেখছি কলকাতা থেকে এসেছেন। আমরা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। তো এইখানে কিভাবে এলেন? মানে এখানে আমরা অ্যাকচুয়ালি মানে আমরা আর্টিজেন একজন, আমরা আচ্ছা। সরকারের তরফ থেকে এসেছি। ওখানে আমাদের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, একদম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়, তাই তো? আর ওখান থেকে আপনি যেরকম ভাবে আপনার আচ্ছা, অনুযায়ী আপনি এইরকম মেলা দেখিয়ে নিয়ে গেছে এরকমভাবে। এটা পুরোটাই হাতের কাছেরই মেলা, হাতের বিভিন্ন কাজেরই জায়গা মেলা, থেকে হাতের কাছেরই মেলা। আমিও ওয়েস্ট বেঙ্গলেরই লোক। তাই হ্যাঁ, এই জন্য এতটা পরিষ্কার। এটাও দেখতে পারেন, এগুলো আমি দেখাচ্ছি, একটা দেখাচ্ছি যেহেতু মায়ের দুর্গাপুজোর সামনে, এই জন্য একটাই দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমরা সমস্ত, এটা ক্লে, এটাকে চোকার বলে। মায়ের মুখটা পুরোটা ক্লে, এই করার এটা আমার মেয়ে করে, ক্লের কাজ পুরোটা আমার মেয়ে করে, ক্লে রেজিন। তারপরে গামছা দিয়ে পিসবোর্ডের উপর মুড়ে, পিসবোর্ডটা আপনার খুব দামি, মানে আপনি দেখলে বুঝতে পারবেন সাধারণ পিসবোর্ড নয়, তার মধ্যে জুট দিয়ে করে তারপর এটা দিয়ে ডেকোরেশন। আপনার নাম দিদি? মিতালি ঘোষ। আচ্ছা, ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ। একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। কিসের এগুলো? কিসের তৈরি? কিসের তৈরি কাকু এগুলো? তাল পাতা। বাহ, পুরো সব জিনিস তাল পাতা দিয়ে তৈরি। নাইস। দেখুন পুরো তাল পাতা দিয়ে তৈরি। এটা এসছে আমাদের 24 পরগনা থেকে, ওয়েস্ট বেঙ্গলের। সুন্দর জিনিস। কত দাম কাকু এগুলো? ফুলদানি নাকি? এখন মেলায় এসে তাল পাতার একটা ফুলদানি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। 50 টাকা দাম, বেশি নয়। তো ভিডিওটা এখানেই শেষ করব আমি। মেলাতে সেরকম লোকজন নেই আর কি, মানে দোকানদাররা আছে কিন্তু লোকজন নেই। তবে আমাদের চেনাশোনা লোকজনকে বলবো, যেহেতু মেলাটা কালকে শেষ হয়ে যাচ্ছে, যদি আসে কেউ দেখতে, তবে ভালো সব কিছুই হ্যান্ডমেড জিনিস বলতে গেলে। আর এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন।